লোয়ার ভিউ পয়েন্ট এবং আপার ভিউ পয়েন্ট থেকে দশম ফলসের দেখা আমাদের সম্পূর্ণ হলো। এখন সময় ঠিক বেলা 1:20, আর আমরা এবার যাচ্ছি জোনা ফলসের দিকে। এই দশম ফলসের আপার ভিউ পয়েন্ট থেকে জোনা ফলসের দূরত্ব 65 কিলোমিটার, সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। তো আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি জোনা ফলস। সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এরকম পরিবেশে গাড়ি চালাতে কার না ভালো লাগে। দশম ফলসের আপার ভিউ পয়েন্ট থেকে জোনা ফলসের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। এখন সময় ঠিক বেলা 1:30, আশা করছি 3টের মধ্যে পৌঁছে যাব। এই দশম ফলস রোড থেকে আমরা উঠে পড়লাম NH43-তে, অর্থাৎ টাটা রাঁচি রোডে। আমরা এখন যাচ্ছি রাঁচি রিং রোড দিয়ে। রাঁচি শহরকে বাইপাস করে তৈরি করা হয়েছে এই দুর্দান্ত রাস্তাটি। রিং রোড থেকে বাম দিকে টার্ন নিয়ে আমরা এই সার্ভিস রোড ধরে নিলাম। ওই যে সামনে রাঁচি পুরুলিয়া রোড, ওই রোড ধরেই আমরা ডান দিকে টার্ন নিয়ে চলে যাব জোনা ফলসের দিকে। এই হলো রাঁচি পুরুলিয়া রোড। এই রোড ধরেই আমরা চলে যাচ্ছি জোনা ফলসের দিকে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হলো রাঁচি পুরুলিয়া রোড। তো এখান থেকে পুরুলিয়া আর মাত্র 40 কিলোমিটার মতো, মুড়ি হয়ে পুরুলিয়াতে ঢুকে যেতে পারি। কিন্তু আমরা যাবো জোনা ফলস, এই রাস্তা দিয়ে আমরা যাবো জোনা ফলস। তো ম্যাপ অনুযায়ী দেখতে পাচ্ছি জোনা ফলস আর মাত্র 13 কিলোমিটার, মানে আমাদের ডান দিকে একটু টার্ন নিতে হবে। খাচ্ছ? খাওয়া দাওয়ার পর কর ভাঙা পেয়ারা, আমি একটা পেয়ারা খাই। তো জোনা ফলসে যাওয়ার আগে এখানে দোকান থেকে পেয়ারা নিয়ে নিলাম, আর একটুখানি গিয়ে আমরা ডান দিকে টার্ন নিলেই আমরা পৌঁছে যাবো জোনা ফলস। জোনা ফলস তার মাত্র 7.2 কিলোমিটার। জোনা ফলস রোড ডান দিকে 5 কিলোমিটার। গুগল ম্যাপ কিন্তু দারুণভাবে রেসপন্স করছে। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি জোনা ফলসের দিকে। আর এই হলো বিখ্যাত জোনা ফলস সীতা ফলস যাওয়ার প্রবেশদ্বার। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে জোনা ফলস এবং জোনা অ্যাডভেঞ্চার পার্ক, আর মাত্র 2 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন জোনা ফলস রোড দিয়ে, আর ওপর দিয়ে চলে যাচ্ছে রেল লাইন, আর নিচে আন্ডারপাস দিয়ে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস জোনা ফলস। এখানেই আছে জোনা ফলস রেলওয়ে স্টেশন। রাঁচি থেকে ট্রেনে করে এলে এই জোনা ফলস স্টেশনে নামতে পারেন। গৌতম ধারা জোনা ফলসের আরও একটি সুন্দর নাম। আমরা পৌঁছে গেলাম বিরসা মুন্ডা চকে। এটি একটি 3 মাথার মোড়। এখান থেকে বাম দিকে গেলে সীতা ফলস, আর সামনে এই যে স্ট্যাচুটি দেখছেন এটি হলো বিরসা মুন্ডা স্ট্যাচু। আর আমরা চলে যাচ্ছি সোজা জোনা ফলসের দিকে। সামনেই দেখতে পাচ্ছি এন্ট্রি ফি ব্যারিয়ার। 20 টাকা পয়সা নিকলাবে রে। তো এখানেও টোল দিতে হচ্ছে। এখানে 3 জনের জন্য 30 টাকা। আমরা পার্কিং ফি সামনে এরা এক্সট্রা করে নেবে। জোনা ফলসে যাওয়ার আগেই জনপ্রতি 10 টাকা করে কিন্তু ফি দিতে হচ্ছে। 3 आदमी का टिकट है, और भी एक चाहिए। আর একটা টিকিট।
আমরা পৌঁছে গেলাম জোনা ফলসের পার্কিং লটে। এখন প্রায় বেলা 3টে, অর্থাৎ দশম ফলস থেকে 65 কিলোমিটার দূরে এই জোনা ফলস আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 40 মিনিট। এই যে পার্কিং লটটা দেখছেন, এটা হলো জোনা ফলসের লোয়ার পার্কিং লট। তবে আমরা যাব আপার পার্কিং লটে। সেই জন্য সামনের এই যে রাস্তা দেখছেন, এই পাহাড়ি রাস্তার পাকদণ্ডি বেয়ে আমাদের একটু ওপরে যেতে হবে। লোয়ার পার্কিং লট থেকে আপার পার্কিং লটে যাওয়ার এই যে রাস্তাটা, এক কথায় দুর্দান্ত। দুদিকে ঘন সবুজ গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। রাস্তাটাও চমৎকার। নিজেদের গাড়ি নিয়ে এলে বা ভাড়া করেও যদি গাড়ি নিয়ে আসেন, তো আমি রেকমেন্ড করব গাড়ি নিয়ে সোজা উপরে উঠে আসুন। তাহলে দারুণ এই প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন। আমরা পৌঁছে গেলাম জোনা ফলসের আপার ভিউ পার্কিং লটে। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম জোনা ফলসের পার্কিং লটে। এই পার্কিং লটটা কিন্তু ওপরে, মানে একটু হিল টপে, নিচেও একটা পার্কিং লট আছে। তো আমরা এদের যেহেতু রাস্তা আছে সাইড দিয়ে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা ওপরে চলে এলাম। আমাদের ওমস কিন্তু বেশ দারুণ ঘুমোচ্ছে। এই জোনা ফলসের এই পাহাড়ের টপে যে পার্কিং লট, তো সেখানে গাড়িটাকে পার্ক করে দিয়েছি। আর এখানে পার্কিং ফি হচ্ছে 30 টাকা, ওই যে লেখা আছে পার্কিং শুল্ক। 4 চাকার গাড়ি 30 টাকা, 2 চাকার গাড়ি 15 টাকা। আর গেট খুলने का সময় সকাল 8টা, আর 5 বাজে গেট বন্ধ হয়ে যায়। আমরা এবার যাচ্ছি জোনা ফলস দর্শন করতে। এখান থেকে একটু হাঁটতে হবে, হেঁটে কিছুটা নিচে নামতে হবে। আর নিচে গাড়ি রাখলে এই সিঁড়ি বেয়ে উঠে আসতে হতো, এই সিঁড়ি বেয়ে আসতে হতো, অথবা নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে যেতে হতো। এই হলো জোনা ফলসের অ্যাডভেঞ্চার পার্ক। বাচ্চাদের বিনোদনের কিন্তু খুব ভালো ব্যবস্থা। আর এগুলো এক একটা স্টেজ করে দেওয়া আছে, এখান থেকে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। গরম গরম চপ ভাজা হচ্ছে। ঠিক আছে, আসার সময় নেব। বেশ ভালোই খাবার দোকান। এখানেও বেশ সুন্দর সব কাঠের কাজ হচ্ছে। তো জোনা ফলসে যাওয়ার জন্য এই সিঁড়িতে নিচে নামতে হবে। সিঁড়িতে নিচে নামলে তবে ওই জোনা ফলসের দারুণ একটা সুন্দর রূপ দেখতে পাওয়া যাবে। ওই যে জোনা ফলসের ধারা দেখতে পাচ্ছি আমরা, ওই উপর থেকে আস্তে আস্তে আমরা নিচে নামছি। উঠতে আবার পারবে না, সব পারবে। এগুলোই তো অভ্যেস হচ্ছে, ব্যায়াম হচ্ছে। এইসব ভ্রমণে এলে, এই ধরনের মানে ওয়াটারফলস ট্যুরে এলে তোমার কিন্তু অনেক ফিজিক্যাল এক্সারসাইজ হয়। তো জোনা ফলসে কিন্তু অনেকটাই নিচে নামতে হয়, এটাও এক ধরনের কিন্তু এক্সারসাইজ হচ্ছে। ওই যে জোনা ফলস। চলে এসেছি জোনা ফলসের কাছেই। অবশেষে 722টি সিঁড়ির ধাপ পেরিয়ে পৌঁছে গেলাম জোনা ফলসের কাছে। হ্যাঁ, দারুণ লাগছে। দেখো দেখো, সব যেলো না কেন। প্রকৃতির এই অপার রূপ শ্রীভাঙার ক্রান্তিকে এক নিমেষেই আনন্দে ভরিয়ে দিচ্ছে।
আই লাভ জোনা ফলস। তো জোনা ফলসের কাছাকাছি চলে এসেছি, একদম উপর থেকে জোনা ফলস নিচে চলে আসছে, দারুণ লাগছে। পরপর দুটো ফলস দেখে ফেললাম, দারুণ ব্যাপার। এই ফলসটাও সুন্দর। এই জোনা ফলসের জলটা কিন্তু একটু পরিষ্কার আছে, অত লাল জল নয়। এই ভরা বর্ষায় জোনা ফলসের রূপ সত্যি অসাধারণ, দারুণ লাগছে দেখতে। রাঁচি থেকে মাত্র 45 কিলোমিটার দূরে এই জোনা ফলস। আমরা এসেছি দশম ফলস থেকে। দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব 63 কিলোমিটার। এই যে জোনা ফলস দেখছেন, এই জোনা ফলস কিন্তু রাঢ়ু নদীর গতিপথে সৃষ্টি হয়েছে। রাঢ়ু নদী প্রায় 141 ফুট উঁচু থেকে নিচে পড়ছে, তার ফলে সৃষ্টি হয়েছে এই দৃষ্টিনন্দন জোনা ফলস। এটিও ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্র। এই ভরা বর্ষাতে এই ফলস দেখার মজাটাই আমার। শসা, লঙ্কা, লেবু, ছোলা, টমেটো এসব দিয়েই চাট। হ্যাঁ, কি ঝাল লাগছে? হ্যাঁ, কি ঝাল লঙ্কা। ঝাড়খণ্ডের লঙ্কা মানে বিশাল ঝাল। জল আছে নাকি? পিনে কে পানি কিনতে হবে? ওই সিঁড়িতে ক্রমশ নামতে নামতে আমরা আস্তে আস্তে জোনা ফলসের এরকম পাওয়া দেশে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু ভালোই হাতের কাজ চলছে, অনেক কিছুই কিন্তু তৈরি হচ্ছে। আর একটু ওদিকে যাওয়া যাক। জোনা ফলসের কাছে চলে এসেছি, এখানে কিন্তু জলটা ছিট করছে। আর পুরো জলের বাস্তু কিন্তু ছিটকে ছিটকে আসছে। চলুন সামনে গিয়ে পুরো ব্যাপারটা দেখাচ্ছি। নামার সময় কোনো অসুবিধা হয়নি, ওঠার সময় প্রায় এতগুলো সিঁড়ি ভাঙতে হবে, অনেকগুলো সিঁড়ি, অনেকটা উঁচুতে উঠতে হবে। সুন্দর জিনিস দর্শন করতে গেলে পাহাড়ের টপ থেকে যেমন নিচে নামতে হয়, তারপর দারুণ একটা জিনিস দেখতে পাওয়া যায়, যেমন এক্ষেত্রে জোনা ফলস। আবার সব কিছু দেখার পর আবার যখন উপরে উঠতে হয় বেশ কিন্তু কষ্ট হয়, অনেকগুলো সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠতে হচ্ছে। বাবা, ছোট্ট সকালটা কেমন জিগজাগ প্যাটার্নে উঠছে, স্লিম ফিগার বেচারায়।
দেখলেন কি ছোট্ট ছাগল বাচ্চাটা কিন্তু উপরে উঠছে জিগজাগ প্যাটার্নে, একবার বাম দিকে যাচ্ছে একবার ডান দিকে আসছে। এইভাবে সে ওঠার কষ্টটাকে কিন্তু লাঘব করছে। তো আমরা এইভাবে ট্রাই করে দেখি। তো ছোট্ট ওই ছাগল বাচ্চাটার ফর্মুলা মেনে আমি জিগজাগ প্যাটার্নে উঠলাম, মানে ডান দিকে একবার বাম দিকে একবার এইভাবে উঠলাম। দেখলাম কিন্তু বেশ আরাম হচ্ছে। কষ্টটা কম হচ্ছে না? হ্যাঁ, কষ্টটা অনেকটাই লাঘব হচ্ছে। ও জোনা ফলস দেখে কিন্তু এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি কিন্তু এবার আমাদের যে গেস্ট হাউস বুক করা হয়েছে গেস্ট হাউসের দিকে, সেটা রাঁচি আউটস্কার্টে। আমাদের সীতাফলস যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু এখন বাইরে বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য সীতাফলসের প্রোগ্রামটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিলাম। এই হলো পার্কিং, মানে নিচের দিকে পার্কিং, আমরা উপরে পার্কিং এ ছিলাম। আমরা এখন যাচ্ছি রাঁচি রিং রোড দিয়ে, মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি রাঁচি শহরকে বাইপাস করে তৈরি করা হয়েছে। আমরা এই বাইপাস রোড দিয়ে চলে যাচ্ছি রাঁচির আউটস্কার্টে একটা গেস্ট হাউস, ওই রাস্তাটাই চলে যাচ্ছি টুয়ার্ডস নেতারহাট। এইভাবেই আমাদের জোনা ফলস দর্শন সম্পূর্ণ হয়ে গেল। দশম ফলসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন।